5 তারিখে যারা ঘটাবার ঘটিয়েছে 5ই মে একেবারে হিন্দুস্তানের নীল নকশা, ইসলামের উত্থান এবং ইসলামের গতিকে যেন রোধ করে দেওয়া হয় এবং তার লোকাল এজেন্ট হিসাবে এখানে বেনজির সহ যারা যারা ছিলেন চাকরিজীবী তাদের মাধ্যমে কাজটা সম্পন্ন করা হয়েছে। এ সরকারের সাথে আমাদের কোনো বিরোধ নেই, বিরোধ শুধু ওইটুকু আপনি এটার তদন্ত করেন, তদন্ত করে যারা দোষীদেরকে দণ্ডপ্রাপ্ত করার ব্যবস্থা করেন। আমরা বলতে চাই সরকারকে এই টালবাহানা এবং জুলাই সনদ বাস্তবায়ন না করলে অতি শীঘ্রই আপনাদের পতনের আন্দোলন শুরু হতে পারে। সুতরাং এই আন্দোলন ঠেকাতে পারবেন না। সুতরাং আজকে বলতে চাই আমরা আপনাদের সহযোগিতা করব, আপনাদের ততক্ষণ পর্যন্ত সহযোগিতা করব যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে সকল ফেসিবাদের বিরুদ্ধে আপনারাও খড়গহস্ত হয়ে এবং ঐক্যবদ্ধ হয়ে বিচারের আওতায় এনে তাদেরকে আমাদের এই জাতিকে মুক্ত করবেন। জিএম কাদের সাহেব বলেন ভারত বাংলাদেশের উপকার চায়। ভাই, তোমার বাড়ি তো ভারত, আমার বাড়ি এই বাংলাদেশে ঢাকায়। আমি তোমার মতো করে বলতে পারি না, তবে তোমরা ভারতে চলে যাও, সময় এখনো আছে। যদি না যাইতে পারো তাহলে এই দেশের জনগণ জিএম কাদের না একেবারে কাতেল বানায় দিব। 5ই মে শাপলা চত্বর হত্যাকাণ্ড মূলতই বিগত ফ্যাসিস্ট সরকারের একটি সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। এদেশের ইসলামী শক্তি, জাতীয়তাবাদী শক্তিকে নিচ্ছিন্ন করে এদেশে ফ্যাসিবাদকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করার জন্য যে পাইলট প্রকল্প তারা গ্রহণ করেছিল সেটি ছিল 2013 সালের গণজাগরণ মঞ্চ শাহবাগে, যেটা প্রতিষ্ঠিত হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে যারা সরাসরি জড়িত তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির, স্বরাষ্ট্রমন্ত্রী মোখা আলমগীর সহ যিনি এই হত্যাকাণ্ডের মূল নায়ক, আজকে তারা কোথায়? আমার যতটুকু মনে আছে 13 দফা নিয়ে হেফাজত ইসলামের নেতৃবৃন্দ তারা মাঠে এসেছিল। সরকার কি তার শাসন ব্যবস্থা তার রাষ্ট্রীয় ডন দিয়ে চালাবে নাকি বৈধতার মাধ্যমে চালাবে? শক্তি প্রয়োগ যে কোনো দেশে আইনে বাধ্য আছে, আইন করা যায়, সারা পৃথিবীতে শক্তি প্রয়োগ করা যায়, কিন্তু একটা প্রয়োগ মাত্রা আছে। সরকার শক্তি তখনই প্রয়োগ করবে যখন সেটা তার বৈধতার জন্য প্রয়োজন হবে, যেটা তাকে বৈধতা দেবে। আমরা কি দেখি, পুলিশকে সরকার একটা পেটোয়া বাহিনী বানানো হয়েছে, অত্যন্ত ভাবে অপপ্রয়োগ করা একটি রাষ্ট্রীয় শক্তি, যেটা কি বানানো হয়েছিল আইনকে সহায়তা করার জন্য। আন্ডার সিআরপিসি তারা তদন্ত করবে, এটুকু তাদের কাজ। ম্যাজিস্ট্রেট অর্ডার দিলে ধরে নিয়ে আসবে, পুলিশ নিজের থেকে ধরার ক্ষমতা সিআরপিসিতে দেওয়া হয় না। কিন্তু আমরা কি দেখি, পুলিশ মানে দৌড়ায়, পুলিশ ধরে ফেলবে। আমাদের মাথা ঢুকে গেছে, পুলিশ মানে আমাকে অ্যারেস্ট করতে আসতেছে। যে বেনজির সহ যে সকল পুলিশ কর্মকর্তারা সেই দিন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় এনে ইন্টারপোলের মাধ্যমে বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে তাদেরকে বিচার করে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। 2013 সালের 5 আগস্টের এই শাপলার ইতিহাসটা একটি বিচ্ছিন্ন ইতিহাস নয়, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা ফেসিবাদ এবং এই ধরনের সাম্রাজ্যবাদী আগ্রাসী শক্তির এজেন্ডা থাকে এইটাই, যে কোনো উপায়ে জনগণের ভাষাকে বন্ধ করো, কণ্ঠকে স্তব্ধ করে দাও, প্রতিবাদ আর প্রতিরোধকে ধ্বংস করে দাও রাতের অন্ধকারে। এই জন্য তারা অত্যন্ত নির্দয় এবং নিষ্ঠুরভাবে, কিন্তু সেটা করেছে অত্যন্ত দুর্বলভাবে করেছে। তারা নিরীহ নিরস্ত্র মানুষের উপর সেনাবাহিনী, পুলিশ, বিডিআর সবকিছু লেলিয়ে দিয়ে কেউ কোনোদিন অর্জন করতে পারে না। সাময়িক অর্জন হয়, কিন্তু সময়ের ব্যবধানে তাকে চড়া মূল্য দিতে হয়। একটি সুন্দর, সুশৃঙ্খল, সমৃদ্ধ, মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকে। আমাদের শহীদদের কাছে এটি আমাদের প্রতিশ্রুতি, শহীদদের কাছে এটি আমাদের কমিটমেন্ট।